ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশ কতটা প্রস্তুত ভারতের মোকাবেলা করার জন্য। বন্ধুরা, ভারত বাংলাদেশ চরম একটা সম্পর্ক চলতেছে বর্তমানে, আর এই সব কিছুর সূত্রপাত আমাদের শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করেন। উনি কেন দেশ ত্যাগ করেন এটা আমাদের সবার জানা। ছাত্র অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকার আর নিজের সিট ধরে রাখতে পারে নাই, তিন বাহিনীর প্রধান যখন প্রেসার দেন হাসিনাকে, দেশের পরিস্থিতি ঠান্ডা করতে হলে আপনাকে দেশ ত্যাগ করতেই হবে। তো বন্ধুরা, তখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, আর এরপর ভারতীয় মিডিয়া যা শুরু করে দেয় তা ভাই অকল্পনীয়, বলার বাইরে। আমরা কখনোই ভাবতে পারি নাই যে যেটা ঘটতেছে না বাংলাদেশে ওইটাই প্রকাশ করা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ায়। এখন এতে তাদের কারণটা কি, এর কারণটা কি, এরকম ভুলভাল নিউজ দেওয়ার কারণটা কি? এর পেছনে কি তাদের ভিউ কামানোর ধান্দা রয়েছে, নাকি ভারতীয় হিন্দুদের সিম্পেথিটা নিজেদের চ্যানেলের প্রতি নিয়ে নেওয়ার ধান্দা রয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ? আর সেই কারণটা হচ্ছে বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দেয়া, বাংলাদেশকে একটা অস্থিতিশীল দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা, বাংলাদেশের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা। এই কয়েকটা কারণ হয়তোবা তাদের অন্তর্হিত রয়েছে। তো বন্ধুরা, এরপর দেখেন, যখনই আমাদের শেখ হাসিনা ইন্ডিয়াতে যান, এরপর ভারত কি করে তাদের প্রায় ইতিহাসের প্রায় 20-25 বছর নাকি 53 বছর ধরে যে বাঁধটা খোলা হয় নাই, ওই বাঁধটাও ছেড়ে দেয় বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য। এবং বাংলাদেশের প্রায় 1/4 জায়গা পানির নিচে থাকে এবং শত শত হাজার হাজার মানুষ হতাহতের ঘটনা কিন্তু ঘটে। ভারত তাদের চাল শুরু করে দেয়, আর তাদের সেই চালটার কারণ হচ্ছে বন্ধুরা, যখন শেখ হাসিনা ছিলেন বাংলাদেশে, তখন বাংলাদেশটাকে তারা তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে ইউজ করতে পারতেছিল, বাংলাদেশটাকে তাদের একটা সাধারণ রাজ্য হিসেবে ইউজ করতে পারতেছিল। কিন্তু যখনই হাসিনা গেলেন, তখন কিন্তু প্রেক্ষাপট, দৃশ্য সব কিছু বদলে গেল। তো বন্ধুরা, যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে যে চরম সংকট চলতেছে আমাদের ভারত আর বাংলাদেশের সম্পর্কের মধ্যে, এখন যদি কখনো একটা গ্যাঞ্জাম লেগে যায়, আপনি বুঝতে পারতেছেন, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট এম আই সেইং? তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, যদি কখনো লেগে যায় তাহলে আমরা কি প্রস্তুত আছি? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। আমাদের 17 বছরে সামরিক শক্তি বাড়ানোর অনেক সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাননি শেখ হাসিনা। বর্তমান সরকার সেই দিকে হাঁটতেছে, সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করতেছে, আর এতে ভারত কিন্তু রেগে যাচ্ছে। তারা 35,000 সেনা বর্ডারে নিয়ে এসেছে। বন্ধুরা, এখন যদি ভারত আমাদের সাথে লেগে যায় তাহলে তাদের প্রায় 13 লক্ষ এর মতো সৈন্য রয়েছে, কিন্তু ভাই পুরাটা ইউজ করতে পারবে না। তারা পৃথিবীর 4র্থ সামরিক শক্তির দল, আমরা 35তম। পুরা শক্তি ইউজ করতে পারবে না, কারণ প্রথমত পুরা শক্তি ইউজ করতে গেলে পাকিস্তান, চীন তাদের দুইটা বড় হুমকি। মণিপুর তাদের জ্বলতেছে, তাদের আমাদের সাথে লাগতে এলে তাদের চিকেন নেকটা আমরা বন্ধ করে দেব, 7টা অঙ্গরাজ্য আমাদের হাতিয়ে নিয়ে নেব, আর এরপরই খেলা জমে যাবে। যদিও তারা পারমাণবিক দিক দিয়ে আমাদের থেকে শক্তিশালী, কিন্তু খেলা হবে টক্করে সমানে সমানে। আপনারা কি বলেন? তবে আশা করব ভারত সেই সাহস করবে না, আর আমরাও কারো সাথে যেচে লাগতে যাব না। কিন্তু কেউ আমাদের সাথে লাগতে এলে ওদেরও চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আপনারা কি বলেন? অবশ্যই। যদিও আমাদের সৈন্য সংখ্যা মাত্র 1,60,000, কিন্তু পাকিস্তান বুঝেছিল বাঙালি কি, আর এবার ইন্ডিয়া লাগতে আসলে ইন্ডিয়াও বুঝবে বাঙালি কি। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।